সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের এ পর্বে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের দোয়ার বরকতে হাজির হতে পেরেছি। আল্লাহর অশেষ মেহেরবানি। আমরা 156 পৃষ্ঠা পরিমাপের ত্রিকোণমিতি নবম শ্রেণীর সেখানে কিছু সমস্যা আলোচনা করবো ইনশাল্লাহ। 7 নম্বর থেকে আমি একটু সমস্যা 7 নম্বর সমস্যা লিখি, তোমরা বইয়ের সাথে মিলাতে পারো। 7 পৃষ্ঠা নম্বর হলো 156। 7 নম্বর, বোতলের কোন একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। বোতলের কোন একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে, ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় মিনারের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। 45 ডিগ্রি মিনারটি উচ্চতা নির্ণয় করো। উচ্চতা নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমস্যাটা লিখলাম। 7 নম্বরে যে সমস্যাটা 156 মিটার, সমস্যাটা কি বলছে? কোন বোতলে কোন একটি স্থান থেকে, বোতল বুঝো, নিচের যে সমতল এটাকে বলা হয় বোতল। আমি যে ফ্লোরে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বোতল, তাই না? বোতলের কোন স্থান থেকে, এই যে কোন স্থান থেকে মিনারের শীর্ষবিন্দু উন্নতি কোণ কিন্তু শীর্ষবিন্দু থেকে হবে, শীর্ষবিন্দুর সাপেক্ষে। আর অবনতি কোণ হবে বোতলের কোন বিন্দুর সাপেক্ষে। অবনতি কোণ হবে কোন বোতলের কোন বিন্দুর সাপেক্ষে, আর উন্নতি কোণ হবে শীর্ষবিন্দুর সাপেক্ষে। গাছ হোক, মিনার হোক বা যাই হোক, শীর্ষবিন্দুর সাপেক্ষে, উপরে কোন বিন্দুর সাপেক্ষে হবে উন্নতি কোণ। হ্যাঁ, বোতলের মধ্যে হবে উন্নতি কোণ। আর অবনতি কোণ হবে বোতলের কোন বিন্দুর সাপেক্ষে, শীর্ষবিন্দুতে হবে অবনতি কোণ। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে বোতলের কোন একটি স্থান থেকে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কিন্তু 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে, ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয়ে যায় 45 ডিগ্রি, তাই না? তাহলে আমার 60 ডিগ্রি থেকে হবে 45 ডিগ্রি, আগাবে পিছাবে 20 মিটার। তাহলে আমরা 45 ডিগ্রি থেকে এটা পেছাবে কত মিটার? 20 মিটার, তাই না? আমরা 45 ডিগ্রি মান কোনটা আগে কেলাই? আমরা আঁকতেছি 45 ডিগ্রি। 45 ডিগ্রি 1 2 3 4, 45 ডিগ্রি কোণ আমরা আঁকতেছি।
আমরা রাখছি 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। আবার এদিকে দাঁড়ালে মিনারের দিকে যদি যা, তার কোনটা কিন্তু আসলে 60 ডিগ্রি ছিল, তাই না? 60 ডিগ্রি মান কোন আমরা আঁকি, 60 ডিগ্রি কোন। লক্ষ্য করে আমরা 60 ডিগ্রি কোন কিভাবে আঁকতেছি। 60 ডিগ্রি, তাই না? 1 2 3 4 5 6 60 ডিগ্রি কোন আঁকতেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 60 ডিগ্রি কোন। ষাট ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল, তাহলে এটা একটু বাড়াতে হবে, তাই না? এখন এটা থেকে 90 ডিগ্রি কোণে এটাকে ইয়ে করতে হবে, তাই না? নব্বই ডিগ্রি না তো লম্বা হবে না। আমরা একটু চেক করে দেখতে পারি 90 হয়েছে কিনা। আমরা একটু চেক করতেছি 90 হয়েছে কিনা। জি 90 ডিগ্রি। তাইলে এটা হলো সমকোণ, এটা হলো মিনারের উচ্চতা এইচ। মনে করো শীর্ষবিন্দু এ, হ্যাঁ, ভূমিতে এই কোণটা কিন্তু আমরা রাখছি 45 ডিগ্রি। এই যে কোণটা, এটা কিন্তু রাখছি আমরা 30 ডিগ্রি। সব শিক্ষার্থীবৃন্দ, এটা কি 45 নাকি 60? এবং এটা কিন্তু আমরা রাখছি 60। এটা কত ডিগ্রি রাখছি? এটা রাখছি আমরা 45 ডিগ্রি। তোমরা বলে এটা হলো মিনারের উচ্চতা। শীর্ষবিন্দু এ, হ্যাঁ, বি বিন্দুতে, বোতলের বি বিন্দুতে উন্নতি হলে এ বি, এটা ধরো বি, আর এটা ধরো সি। এ সি বি হইলো 60 ডিগ্রি। তারপরে ডি বিন্দুতে উন্নতি কোণ, এ বিন্দু উন্নতি কোণ হলে এ ডি বি সমান হলো 45 ডিগ্রি, তাই না? মিটার উচ্চতা এ বি ইজ ইকুয়াল টু হোয়াট? তাইলে আমাদের 20 মিটার পিছিয়ে গেলে এখান থেকে এখানে গেছে 20 মিটার, তাইলে বোঝা গেল সিডি ইজ ইকুয়াল টু 20 মিটার, তাই না? মিটার উচ্চতা এ বি ইজ ইকুয়াল টু হোয়াট? এ বি ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা বিবরণটা লিখে ফেলি। মনে করি মিনারের শীর্ষবিন্দু, তো নিজের ভাষাতে লিখবা, মিনারের শীর্ষবিন্দু এ এর সাপেক্ষে ভূতলস্থ সি বিন্দুতে উন্নতি কোণ, সি বিন্দুতে উন্নতি কোণ কত? অ্যাঙ্গেল এ সি বি 60 ডিগ্রি বলতে পারি না? এবং ডি বিন্দুতে ভূতলস্থ ডি বিন্দুতে উন্নতি কোণ এডিবি 45 ডিগ্রি। সিডি সমান 20 মিটার। সিডি সমান 20 মিটার। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। মনে রাখবেন, সবসময় শীর্ষবিন্দুর সাপেক্ষে ভূতলস্থ বিন্দুতে কিন্তু উন্নতি কোণ থাকবে। আর অবনতি যদি বাড়ি করো, ভূতলস্থ কোন বিন্দুর সাপেক্ষে শীর্ষবিন্দুতে কিন্তু অবনতি কোণ তৈরি হয়। ঠিক আছে? এই কথাগুলো তোমরা মনে রাখবা, আর তোমাদের বলার সম্ভাবনা থাকে। তাহলে আমরা বিবরণটা লিখে ফেললাম। মিনারের উচ্চতা, মিনারের উচ্চতা
এ বি সমান এ সমান ওয়াট, ঠিক আছে। এখন ত্রিভুজ আমরা এই ত্রিভুজ এ সি বি থেকে পাই এ সি বি সমকোণী থেকে টেন অ্যাঙ্গেল এ সি বি সমান হইল লম্ব বাই ভূমি, লম্ব হইল এ বি আর ভূমি হইল বি সি, বা 10 ডিগ্রি, এ বি হইল এইচ বি সি, 10 ডিগ্রি হইল √3, বলতে পারি এইচ সমান বি সি √3। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এইচ এর মানটা পাইলাম। এখন আমরা তুমি কি আছে না ওই এখান থেকে আমার ক্যালকুলেটর একটু দাও, ক্যালকুলেটর হিসাব করতে হবে। তাহলে আমরা এইচ এর সমান মান কত পাইছি, বিসি √3 মিটার। ক্যালকুলেটরটা আছে না এখানে তো ক্যালকুলেটর বইয়ের ভিতরে দাও, বইয়ের ভিতরে এই বইটার ভিতরে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এখানে এই সমান অর্থাৎ এই যে মিনারের উচ্চতা এটা হলো এই হলো আমাদের মিনারের উচ্চতা বিসি √3 মিটার আমরা পাইছি, তাই না। এখন আমরা আবার এই যে কোণ 45 সেই কোণ সাপেক্ষে যে ত্রিভুজটা এ ডি বি, আবার ত্রিভুজ এ ডি বি সমকোণী থেকে আমরা কি পাই, 10 অ্যাঙ্গেল এ ডি বি লম্ব বাই ভূমি, মানে লম্ব হইল এ বি, ভূমি হইল ডিবি, তাই না। 10 এডিবি মানে 1045, সমান হইল এবি হইল এইচ, ডিবি হইল ডিসি প্লাস সিবি, সিবি 1, এইচ হইল বিসি √3, ডিসি হইল আমাদের 20, সিবি মানে বিসি, কোনাকুনি মান গুণ করতে পারা 20 বিসি √3 বিসি √3 মাইনাস বিসি সমান হলো 20। তাহলে আমরা কি বলতে পারি, বিসি সমান 20/√3 মাইনাস 1। তাহলে বিসি কত পাইছ, বিসি পাইছ আমাদের 20/√3 1.732, 20 ভাগ সুতরাং বিসি সমান 20 এর এত দিয়ে ভাগ দিতে হবে, তাই না। 20 ভাগ 0.732 27.32 মিটার, বিসি সমান 27.32 মিটার। তাহলে এই মানটা আমরা এইচ ইকুয়াল টু বিসি আছে, তাই না, মানটা এখানে আমরা, সুতরাং এইচ ইকুয়াল টু বিসি √3 হলে বিসি হইল আমাদের 27.32, √3 1.732, এতকে আমরা মানে √3 দিয়া গুণ দিব না,
গুণ √3 47.32 মিটার। অর্থাৎ মিনারের উচ্চতা হবে 47.32 মিটার। আশা করি বুঝতে পারছো। সেই মিনারের উচ্চতা আমরা মনে করি AB সমান H। সি বিন্দুতে বোতলের সি বিন্দুতে উন্নতি কোণ ACB হলো 60 ডিগ্রি, ডি বিন্দুতে উন্নতি কোণ ADB হলো 45 ডিগ্রি, ডিসি সমান এই বিন্দু থেকে এই বিন্দু। তারপরে আগে কোণ ছিল 60 থেকে 45 গেছে, মানে পিছাইছে, তাই না? তাহলে আমি বলতে পারি সিডি সমান 20 মিটার। এই তথ্যগুলো তোমাদের দেওয়া আছে। আমরা যে ত্রিভুজের কোনটা বড় এই ত্রিভুজের কাজটা করতে হবে। কোন বড় এটা না, এরপর এটা। তা আমরা যদি এই ত্রিভুজ থেকে নেই tan ACB সমান হলো লম্ব বাই ভূমি, tan হলো লম্ব বাই ভূমি AB বাই BC, AB হলো H, BC tan 60 ডিগ্রি হলো √3 কোণাগুণি গুণ AC BC √3। আমরা হিসাব করে BC পাইছি কত? 27.32। 27.32 এখানে মানটা বসাই দিছি। আমরা পাইছি এই মিনারের উচ্চতা 47.32 মিটার। মিনারের উচ্চতা আমরা কত পাইছি? 47.32 মিটার। এইভাবে তোমরা যে কোনো উচ্চতা হিসাব করতে পারবে। এই জাতীয় সমস্যা একটা আসতে পারে। যদি কোন ছোট থেকে বড় বড় থেকে ছোট যায় তাহলে পিছানো হয়। আবার যদি ছোট থেকে বড় হইতে পারে তো এটা এগিয়ে যাওয়া হয়, তাই না? ছোট থেকে বড় যদি যায় তাহলে এগিয়ে যাবে, আর যদি বড় থেকে ছোট দিকে যায় তাহলে পিছিয়ে যাবে। কত মিটার যাবে এটা উল্লেখ থাকবে, তাই না? এইভাবে তোমরা যে কোনো যে কোন বড় এটা আগে হিসাব করবে, কোন ছোট যেটা এটা পরে হিসাব করবে, তাহলে সহজ হবে। ঠিক আছে? এইভাবে তোমরা যে কোনো ত্রিভুজে যে কোনো সম্মুখীন ত্রিভুজ কল্পনা করে যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবে ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 8 নম্বরের সমস্যাটা করার চেষ্টা করব। সব সময় মনে রাখবে বোতল হইলো এই যে নিচের ফ্লোর যেটা এটা হলো তোমার বোতল, বুঝছো? ভূমি জমি বোতল, শীর্ষবিন্দু হইলো উপরে, উচ্চতা সাপেক্ষ হইলো শীর্ষবিন্দু, আর বোতল হইলো জমি মাটি নিচে। বোতল কিন্তু উপরে থাকবে না, বোতল থাকবে নিচে। আর একটা সমস্যা আমরা এখন লিখবো 8 নম্বর। একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে, ঠিক সোজাসুজি নদীর অপর তীরে, নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারে 100 মিটার উঁচু একটি টাওয়ারের 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষবিন্দু উন্নতি কোণ 45 ডিগ্রি। শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা করলো। টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো। নৌকা পথে যাত্রা শুরু করলো। কিন্তু পানির স্রোতের কারণে
পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে পৌঁছলো। 10 মিটার দূরে পৌঁছলো, মানে যেখানে পৌঁছা উচিত স্রোতের কারণে সেখানে পৌঁছতে পারে না, 10 মিটার দূরে গিয়া পৌঁছছে, তাই না? লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানে দূরত্ব নির্ণয় করো। লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। আমাদের 100 মিটার উঁচু টাওয়ার, তাই না? টাওয়ারের উচ্চতা হলে 100 মিটার, উন্নতি করলে 45 ডিগ্রি, তাই না? উন্নতি কোণ আমাদের এখানে উন্নতি করলে 45, টাওয়ারের উচ্চতা কিন্তু 100 মিটার। তাহলে আমরা উন্নতি কোণ নিতে পারি 45 ডিগ্রি, তাই না? উন্নতি কোণ হলো 45 ডিগ্রি। 45 ডিগ্রি আমরা উন্নতি কোণ আঁকবো। ডিগ্রি 1 2 3 4 5 45 ডিগ্রি উন্নতি কোণ আমরা আঁকতেছি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। কোণ আঁকলাম, দ্যাট ইজ 45 ডিগ্রি। শীর্ষবিন্দু এটা মনে করো। তাইলে এটা থেকে আমরা লম্ব আঁকবো। কি আঁকবো? লম্ব। লম্ব আঁকতে হবে, তাই না? এখন লোকটা হইল এখানে মানে যাত্রাস্থল, এখান থেকে সে যাত্রা করলো। এটা টাওয়ার, তাই না? টাওয়ার উচ্চতা কত মনে করো? টাওয়ার উচ্চতা এই হইল আমাদের মনে করা আমাদের দেওয়া আছে 100 মিটার। কত মিটার? 100 মিটার। এখন লোকটা এখান থেকে যাত্রা শুরু করলো, কিন্তু স্রোতের কারণে কিন্তু সে যাইতে পারতেছে না। কি পারছে? স্রোতের কারণে লক্ষ্যমাত্রা আসতে পারে নাই। তাহলে মানে কই গেছে? 10 মিটার দূরে। মনে করে এটা হলো 10 মিটার। 10 মিটার দূরে সে ডিবিতে পৌঁছলো, তাই না? এখন বলতে হবে এই যে তার গন্তব্যস্থল থেকে তার দূরত্ব কত। গন্তব্যস্থল থেকে তার দূরত্ব কত, বুঝছো? এখান থেকে কিন্তু সে যাত্রা করলো। সে যাওয়ার কথা এখানে এখানে না গিয়া সে আইসে মানে এই পথে আইসে পড়ছে স্রোতের কারণে। কিসের কারণে? স্রোতের কারণে গেল হইলে এখানে সোজাসুজি না গিয়ে আইসে এখানে 10 মিটার দূরে এখানে এসে পড়ছে। বলতে হবে সিটি সমান কত, মানে গন্তব্যস্থল থেকে যাত্রাস্থল থেকে তার গন্তব্যস্থল পর্যন্ত দূরত্ব কত, মানে সিটি সমান কত, এটা হিসাব করতে হবে, তাই না? এটা কিন্তু 90 হয়েছে কিনা আমরা একটু চেক করতে পারি। 90 হয়েছে কিনা? 90। ওকে, তাহলে আমাদের এটা বিবরণীতে লিখতে হবে। মনে করে এই যে টাওয়ারের উচ্চতা সমান হলো 100 মিটার, তাই না? মনে করে
টাওয়ারের উচ্চতা, টাওয়ারের মনে করি টাওয়ারের উচ্চতা এই সমান হলো 100 মিটার। আচ্ছা, সি বিন্দুতে উন্নতি কোণ, সি বিন্দুতে উন্নতি কোণ টাওয়ারের শীর্ষবিন্দু হলো এ না, শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ কত? এ সি বি, তাই না? অ্যাঙ্গেল এ সি বি 45 ডিগ্রি আমরা রাখছি, 45 ডিগ্রি রাখছি, তাই না? আর কি দেওয়া আছে? বিডি স্রোতের কারণে বিডি সমান 10 মিটার গেলে এইখানে সোজাসুজি না গেছে এখানে 10 মিটার, তাই না? বলতে হবে গন্তব্যস্থল থেকে, যাত্রাস্থল থেকে গন্তব্যস্থল, এটা হলো গন্তব্যস্থল, ঠিক আছে? যাত্রাস্থল থেকে গন্তব্য সিডি সমান হোয়াট? সিডি আমাদের হিসাব করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা এই যে সমকোণী ত্রিভুজ এ সি বি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই? সিবি সমকোণী থেকে আমরা কি পাই? 10 এসিবি না, 10 এসিবি লম্ব বাই ভূমি বিপরীত বাই ভূমি বা একতই, এবি বাই ভূমি হলো আমাদের বিসি, 1045 ডিগ্রি, এটা হলো 45, এবি হলো এইচ কিন্তু আমাদের দেওয়া আছে কত? 100 মিটার না, তাহলে বলতে পারি বিসি সমান 100 মিটার, বিসি সমান 100 মিটার তুমি পাই লইছো। আর বিডিও দেওয়া আছে 10 মিটার। এখন এটা পাইতে আর কোন, যেহেতু এটা সমকোণ, এটা সমকোণ, ফলে এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাই না? ত্রিভুজ বিসিডি সমকোণী থেকে কি পাই? সিডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই না? বিডি হলো 10, বিসি হলো 100, দশ হাজার 100 10,100 এর বর্গমূল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, বর্গমূল করলে আমাদের রেজাল্ট আইসা বলবে ইনশাআল্লাহ। বর্গমূল 10,100 পাইছো 100.5, 100.49875, তার মানে 100.5 মিটার প্রায়। লোকটার গন্তব্যস্থলে দূরত্ব হবে, যেখান থেকে যাত্রা শুরু করছিল এখান থেকে গেছে সিডি আমরা পাইছি 100.5 মিটার। লোকটি যাত্রা থেকে গন্তব্যস্থল পর্যন্ত দূরত্ব হবে 100.5 মিটার। বুঝছো আশা করি? সহজ অঙ্ক আমাদের। এটা হলো নদীর এই পার মানে নদীর প্রস্থ হইলো তোমার বিসি, তাই না? নদীর প্রস্থ হইলো বিসি। নদী মানে এই পার এবং ওই পারে কিন্তু যে টাওয়ার, তাই না? 100 মিটার উচ্চ একটি টাওয়ার, সেখানে উন্নতি করে অপর পার থেকে 45, তাই না? এখন সে আইলে এখানে মানে সোজাসুজি স্রোতের কারণে এখানে না আসা এখানে আসছে, গন্তব্যস্থল পর্যন্ত দূরত্ব হইলো সিডি, তাই না? যেহেতু এটা সমকোণী, এটাও মানে সমকোণী, তাই না? আমরা অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পিথাগোরাসের সূত্র আমরা নিলাম, মান বসে দিলাম, গন্তব্যস্থলের দূরত্ব সহজে আইসা পড়ছে, ঠিক আছে?
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা অঙ্ক করবো, করে আজকে ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। বুঝছো? আশা করি একটি নদীর তীরে দাঁড়িয়ে, একটি নদীর তীরে, এখানে নদীর তীর দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে এটা, আর এই তীরে এটা, লোকটা এখানে দাঁড়িয়ে রয়েছে। অপর তীরে একটা টাওয়ার, 100 মিটার উঁচু একটা টাওয়ার। ওই টাওয়ারের শীর্ষবিন্দু উন্নতি হইল 45 ডিগ্রি। শীর্ষবিন্দুর হয় উন্নতি বোতলে, তাই না? আর অবনতি হয় বোতলের কোন বিন্দুর সাপেক্ষে শীর্ষবিন্দুতে, তোমার রাখতে হবে। তাই যেহেতু উন্নতি কোণ বলছে, তাহলে এটা নিচে হবে, তাই না? শীর্ষবিন্দু এ বিন্দু উন্নতি কোণ সিবি হইল 45 ডিগ্রি। যাত্রা শুরু করলো, যাওয়ার কথা এইখানে না, লোকটির না টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু। কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি নৌকাটি সোজা না গিয়ে এইভাবে আসছে, তাই না? এই যে স্রোতের কারণে এইভাবে আসছে 10 মিটার দূরে এখান থেকে 10 মিটার দূরে যাওয়ার কথা ছিল এখানে। তাই এটা হলো বিডি সমান হলো 10 মিটার। যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব মানে সিডি কত? এখান থেকে আমরা 10 নিছি। 10 নেওয়ার পরে 100, এটা 100, এটা হয়ে গেল 100। এখন দুই বাহু ফাইলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করছি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার। সেখানে সহজেই তুমি সিডি পাই গেছো, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলছে 156 পৃষ্ঠা অনুশীলনের 156 পৃষ্ঠা সমস্যা নিয়ে আমরা আলোচনা করতেছি। আর একটি সমস্যা আমরা আলোচনা করার চেষ্টা করব। সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে, আমরা সমস্যাটা লিখি 9 নম্বর। সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে সাগর পর্যবেক্ষণ করে দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। একটি জাহাজ বন্দরের দিকে আসছে। তখন জাহাজটির অবনতি কোণ ছিল? তখন জাহাজটির অবনতি কোণ ছিল। এটা কি উন্নতি না? অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ, জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি ছিল। 30 একটু পরে হয়ে গেছে 45। যদি টাওয়ার উচ্চতা 50 মিটার হয়, যদি টাওয়ারের
উচ্চতা 50 মিটার হয়, তবে ওই সময়ে জাহাজটি কত দ্রুত অতিক্রম করে? ওই সময়ে কত দূরত্ব করবে? সুপ্রিয় শিক্ষার্থী, ভালো একটা সমস্যা। আমরা সমস্যাটা আবার পড়ি। কি বলছে? সাগরের তীরে দাঁড়িয়ে টাওয়ারের উপর থেকে একজন লোক পর্যবেক্ষণ করে দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। তখন জাহাজটির অবনতি কোণ ছিল 30। অবনতি কোণ কি নিচে থাকে না উপরে থাকে? উপরে থাকবে, শীর্ষবিন্দুতে থাকবে। এটা আমরা আগে বলছি, তাই না? 30 ডিগ্রি। কিছুক্ষণ পরে দেখা গেল লোকটি দেখলো যে জাহাজটির অবনতি কোণ হয়ে গেছে 45। ছিল 30, হয়ে গেছে 45। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয়, তবে ওই সময়ে জাহাজটি কত দ্রুত অতিক্রম করবে? আমরা এখানে মনে করি বিন্দুটা এটা, অবনতি কোণ কত ছিল? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবনতি কোণ ছিল 30 না? 30 ছিল। কত ছিল? 30 ছিল না? আমরা অবনতি কোণটা আঁকি। অবনতি কোণ কিন্তু আমাদের 30। একটু পরে দেখা গেল যে এটা হয়ে গেছে 45। কত হয়ে গেছে? 45। এটা 45 ডিগ্রি কিন্তু এখন হয়ে গেছে। বুঝছো? একটু পরে হয়ে গেছে তার কোণ 45। ডিগ্রি কিন্তু এখন কোনটা আরেকটু ওই পাশে যাওয়ার দরকার ছিল। হ্যাঁ, 45 ডিগ্রি কোণ আমরা আঁকতে পারছি ইনশাল্লাহ। এখন আমরা একটু চেক করব। এই যে 30 যদি হয় তাই এটা 30 হবে না, যেহেতু এটা 45, তাহলে এটা হবে 45। আমরা একটু চেক করে দেখবো। যেহেতু এটা হয়ে গেছে 45, আমাদের এই কোণটা হইতে হবে কত? 45, তাই না? এক, দুই, তিন, চার। আসলে কোনটা আরেকটু মানে এই সেট হবে, তাই না? কোনটা আরেকটু এই সেট হবে। আমরা এবার চেক করে দেখবো যে 45 কোণটা ঠিক আছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 45 ঠিক আছে কিনা চেকিং 45 আছে কিনা। হ্যাঁ,
45-এর কাছাকাছি আইসা পড়ছে। 1 2 3 4 এবং 45, ঠিক আছে। আর এটা হলো 30 না, এটা আমরা দেখি এটা 30 কিনা। এক দুই তিন, তাহলে যেহেতু এটা 30 এটা হবে 30, তাই না? যেহেতু এটা 45 এটা হবে 45। কিন্তু সূক্ষ্মভাবে এই হিসাবগুলো করতে হবে, না করলে কিন্তু এটা আমাদের রিমোটে ধরা পড়ে যাবে, বুঝছো? এখন এটা মানে লম্বটা আঁকে ফেলি। এটা আমাদের লম্ব, ঠিক আছে কিনা আমরা একটু চেক করতে পারি লম্ব ঠিক আছে কিনা। জি, তাহলে আমরা মানে লম্বটা আঁকতে পারছি, তাই না? এখন বলতে হবে এই যে কোণ আছিল, অবনতি কোণ ছিল 30, হয়ে গেছে 45। 45 করতে গিয়া যেহেতু এটা 45 এটা হবে মানে 45, তাই না? যেহেতু এটা 30 এটা হবে 30। শিশু বিন্দু মান করে এ, টাওয়ারের উচ্চতা হলে এ বি, এই 50 মিটার। কত মিটার? 50 মিটার উঁচু একটি টাওয়ার, ঠিক আছে। যদি টাওয়ার উচ্চতা হয় 50 মিটার, তার মানে এবি সমান এইচ সমান 50 মিটার। আর এখানে এ বিন্দুতে এটা ধরা ডি আর এটা ধর ই, ডি এ ই হইল আমাদের অবনতি কোণ। এ বি সমান এ সমান 50 মিটার। টাওয়ারের উচ্চতা, টাওয়ারের উচ্চতা এ বিন্দুতে অবনতি অ্যাঙ্গেল ডি এ ই সমান 30 সমান এ ডিবি, তাই না? এ ডিবি বলতে পারি, যেহেতু এটা 30 তাহলে এটা 30, তাই না? যুক্তি। এ বিন্দুতে অবনতি ই, আমরা ধরি এটা সি, অবনতি ই এ সি না, ই এ সি সমান 45 ডিগ্রি। এটা কিন্তু এ সিবি, তাই না? একান্তর কোণ, এটা একান্তর এটা, তাই না? এই কোণ একান্তর এই কোণ। আর এখন তোমাকে বলতে হবে ওই সময়ে জাস্ট কত দূরে অতিক্রম করবে। এই যে 30 ডিগ্রি অবনতি কোণ ছিল, যখন তার অবনতি হয়ে গেছে 45, তো এখানে কিন্তু 45, তার মানে এখান থেকে এখানে 30 সময় এখানে ছিল না, আর 45 সময় আসছে এখানে। ডিসি ইজ ইকুয়াল টু হোয়াট, তাই না? জাস্ট কত দূর অতিক্রম। সুতরাং ডিসি ইজ ইকুয়াল টু হোয়াট, ডিসি আমরা হিসাব করতে হবে। কোণ কিন্তু আছে দুইটা, তাই না? 1 2, যে কোনটা বড় এটা হিসাব করবা আগে, যেটা ছোট এটা পরে করবা। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই হলো আমাদের অবস্থা এবং তথ্য, তাই না? এখন ত্রিভুজ এসিবি, এসিবি সমকোণী থেকে এসিবি সমকোণী থেকে আমরা কি পাই? 10 এসিবি না, 10 এসিবি লম্ব বাই ভূমি এবি বাই বিসি, 10 এসিবি মানে 1045। এবি হলো আমাদের এবি কিন্তু আমাদের এই ছিল 50 মিটার, তাই না? 1040 কিন্তু 1,
তাহলে বিসি সমান 50 মিটার, বিসি ফাইল হচ্ছে 50 মিটার। এখন এডিবি ত্রিভুজ এডিবি সমকোণী থেকে 10 এডিবি না 10 এডিবি লম্ব বাই বয়ে মানে এবি বাই ডিবি 30 ডিগ্রি না এবি আমাদের 50 ডিবি মানে ডিসি প্লাস সিবি 10 30 1/√3 ডিসি সিবি কিন্তু আমাদের বা সিবি হলো 50 বুঝছো? আমরা কি পাইলাম ডিসি প্লাস 50 √3 গুণ করলে তাহলে আমরা কি বলতে পারি ডিসি সমান 50 √3 মাইনাস 50 তোমরা হিসাবটা করো 50 √3 মাইনাস 50 আলহামদুলিল্লাহ 36.6 মিটার বিয়োগ করলে ঠিক আছে। এই হলো আমাদের এই যে সে যখন অবনতি কোণ 30 ছিল তখন তার অবস্থান ছিল এইখানে না, যখন আবার 45 অবনত হয়ে গেছে তখন কিন্তু সে এইখানে এসে পড়ছে। বলতে হবে ডিসি সমান কত, এটা আমরা হিসাব করেছি। হিসাব করতে গিয়ে আমরা বড় ত্রিভুজের যে কোন বড় এটা হিসাব আমরা আগে করেছি, এই ত্রিভুজের থেকে আগে করেছি, ওই আমরা বিসি সমান নিচ্ছি 50 মিটার, তাই না? সেই বিসিটা এখন এখানে এই বড় ত্রিভুজের মধ্যে যে এখানে কোন ছোট ত্রিভুজ এডিবি থেকে 10 সমান লম্ব বাই ভূমি সমান ডিসি প্লাস সিবি, সিবি মানে 50, এখান থেকে আমরা ডিসি নিয়ে গেছি। এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা করবা, আশা করি বুঝতে পারছো। এখানে আমি একটা হালকা আরেকটু বিশ্লেষণ করতে চাই। সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক টাওয়ারের উপরে এলে, এই যে মানে লোকটা, হ্যাঁ, টাওয়ারের উপর থেকে একজন লোক পর্যটন করে দেখলো যে জাহাজ বন্দর দিকে আসছে, তখন জাহাজের অবনতি কোণ হলো 30। এই যে জাহাজের অবনতি কোণ এই 30, এটা এই যে এই দ্বিবিন্দুর অবনতি কোণ হলো DAE। দ্বিবিন্দুর অবনতি কোণ কে? এই বিন্দুতে অবনতি, এই কোণটা কার? আসলে দ্বিবিন্দুর অবনতি কোণ হলো DAE, তাই না? সমান হলো 30 ডিগ্রি। আবার এই বিন্দুতে এই যে অবনতি কোণটা এটা কার? সি বিন্দুর সাপেক্ষে। সি বিন্দুর অবনতি কোণ হলো CAE না ESC। এই যে অবনতি কোণটা এটা কিন্তু সি বিন্দু না, আর এই যে অবনতি কোণটা এটা কিন্তু ডি বিন্দুর অবনতি কোণ হলো DAE, ঠিক আছে? এই বিন্দুতে। আবার এই বিন্দুতে অবনতি কোণ সি বিন্দুর অবনতি কোণ হলো ESC হইলো তোমার ACB 45। সি বিন্দুর অবনতি কোণ হলো 45, একান্তর। এই ডি বিন্দুর অবনতি কোণ হলো DAE 30 একান্তর, ঠিক আছে? যেহেতু এটা 30, এটাও 30 হবে, যেহেতু এটা 45, এটা 45, একান্তর কোণ সমান। অবনতি কোণ দিয়ে কোনো কাজ হিসাব করা যায় না, অবনতি কোণ দিয়ে কোনো হিসাব করা যায় না। ও এটা এই কোণটা একান্তর হিসাবে নিতে হবে, নেওয়ার পরে হিসাব করতে হবে। কোনো অবনতি কোণ দিয়ে কোনো হিসাব করা যায় না। এখন এই সি বিন্দুর অবনতি কোণ পাইছ ESC 45, ডি বিন্দুর অবনতি কোণ পাইছ DAE 30, ঠিক আছে? এইগুলো আমি লিখতে খেয়াল নাই। তাইলে আমরা এগুলো হিসাব করে আমরা বড় ত্রিভুজ থেকে কাজ হিসাব করেছি আগে, তারপরে যে কোন বড় এটা হিসাব করবা আগে,
যে কোন ছোট হিসাব করবা পরে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সবাইকে এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।